আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 9টা বাজে। এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসি কাজকামও হয়ে গেছে। তো এখন এই যে চুলার উপরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই 2-3 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে আমার অনেক নতুন আপুরা আমাকে ভুলে গিয়েছে। এই জন্য খুবই কষ্ট লাগছে। আর হচ্ছে যে সকল আপুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে সকালে কাপড় কাচতে হবে। এদিকে বৃষ্টি হচ্ছে, তার মাঝে মাঝে একটু রোদও হচ্ছে। তো তারপরেও সামনে আবার ঈদ চলে আসছে, এই জন্য কাপড় ধুতে হবে। আর এমনিতেও তো প্রতিদিনই কাপড় ধুই আমি। প্রতিদিন কিছু না কিছু ছোট বালতির 1 বালতি হলেও কাপড় কিন্তু আমাকে ধুতেই হয়। সদস্য কিন্তু আমরা অনেক, যার কারণে কাপড়টা প্রতিদিন জমা হয়ে যায়। আর এই যে এখন বালিশের কভারটা লাগিয়ে নিচ্ছি। আর চাদরটা আমি আগেই পেতে নিয়েছি। তো আজকে তো হচ্ছে তেমন কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রান্নাবান্নার ভিডিও করতে পারিনি। যে কারেন্টটা এত পরিমাণে জ্বালাচ্ছে, নিজের কাছে খুবই বিরক্ত লাগছে। তো যে বিছানাটা করে নেব, এখন বালিশের জায়গায় বালিশও রেখে দিচ্ছি। আর হচ্ছে এই যে মেয়েটা তো আমার খুবই দুষ্টামি করছে। মেয়েটার জন্য আমি কাজ এগোতে পারছি না। আর বাড়িতে অনেক কাজ জমে গেছে, যে কাজগুলো আমাকে করতে হবে। ওই যে ধান মাড়াই করে নিয়ে আসা হয়েছিল, ওই চালগুলো আমি তো ড্রামে রেখেছি। আর যে কুড়াগুলো আছে ওর মধ্যে খুদ আছে, চাল আছে, তো এগুলো ঝাড়তে হবে, কিন্তু সময় পাচ্ছি না। এর মধ্যে কিন্তু আমার মেয়ের আবার জ্বর চলে আসছে, কাশি শুরু হয়ে গিয়েছে। তো সারা রাত ঘুমাতেও পারি না। এই যে এখন মেয়ে ঝুড়ি নিয়ে বিছনার উপরে বসে আছে, আর আমি যে ওয়ার্ড্রপের উপরে অনেকে কিছু বাটি ঘটি ছিল, সেগুলো আর কি সরিয়ে নিচ্ছি। তো এই যে সেই মগ ছিল, মগে মেয়ের জন্য পানি গরম করে নিয়ে আসছিলাম। আর এই যে বাটিতে আমি তেল আর রসুন একসঙ্গে গরম করে ওর গায়ে মালিশ করছিলাম, যাতে ওর কাশিটা একটু কমে। তো অনেক চেষ্টা করি যে টুকিটাকি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো ভিডিওতে যখন মানে ইউটিউবে আমি তো নতুন, ভুলভ্রান্তি তো হতেই পারে। তো আস্তে আস্তে অনেক কিছু শিখে নেব। তো যাই হোক, এই যে এখন সোফার উপরে একটা শাড়ি ছিল, তো আমার মেয়ে শাড়িটা বের করেছে। এখন বের করে বলছে, আম্মু সোফা কাভার বানাই দাও। তো এখন এই যে ওকে আর কি আমি যেমন তেমন করে আর কি শাড়িটা দিয়ে এইভাবে রেখে দিয়েছি। ও কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার ওগুলা উঠাই ফেলবে, দলা করে ফেলবে। আর এই যে দরজার কোনায় যেই ব্যাগটা আছে, এই ব্যাগটাতে আমার বাদ দেওয়া কিছু কাপড় চোপড় আছে, তো জায়গার অভাবে ওখানেই রেখে দিয়েছি। আর এই যে কিছু মানে ধুলা পড়েছে আর কি। রাতে তো ওই যে ঝড় উঠেছিল, বৃষ্টি হয়েছিল, যার কারণে ধুলাবালি অনেক হয়েছে। তো এগুলো এখন আমি সকালে মুছে নিচ্ছি। ভিডিওটা কিন্তু খুব বড় করিনি। তো আমি জানি না কেন আস্তে আস্তে আমার ভিউটা কমে যাচ্ছে। হয়তো আমি ভালোভাবে ভিডিও প্রেজেন্ট করতে পারছি না আপুদের সামনে। আমার তো তেমন দেখানোর কিছু নেই। আমি মানে যেভাবে থাকি আর কি, যে কাজগুলো করি সেগুলাই কিন্তু আপুদের সঙ্গে শেয়ার করি। আর নিত্য নতুন জিনিস কিনবো বা কিনে সাজাবো, সেই পরিস্থিতি আমার কিন্তু নাই, যার কারণে আমি ভালোভাবে ভালো কিছু উপস্থাপন করতে পারি না। আর এই যে আমি ঘর মানে যে জিনিসগুলো মুছতেছিলাম, আর এরই মধ্যে কিন্তু আমার মেয়ে আবার শুরু করেছে মোছামুছির কাজ করার জন্য। যে এখন আমি এগুলো মুছে নিয়েছি, এখন এমন দেখা যাচ্ছে। আর এদিকে যে ছাদে গিয়েছিলাম, কিছু কাপড়ও কিন্তু অফ ক্যামেরায় আমি ধুয়ে ফেলেছি। তো সেই কাপড়গুলো মেলতে গিয়েছিলাম। আর এই যে দেখেন এত সুন্দর ফুল ফুটেছে গাছে, আর আমার মেয়ে দেখেন ফুল কটা সব ছিঁড়ে ফেলছে। তো এই যে কাপড় কটা আমি সকালেই ধুয়ে দিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।